রাত 12টা, পুরো গ্রাম নিস্তব্ধ। হঠাৎ একটা কুকুর চিৎকার করে উঠল, তারপর সবকিছু নিস্তব্ধ। সেই রাতে রাহাত বাড়ি ফিরছিল পুরনো কবরস্থানের পাশ দিয়ে। গ্রামের মানুষজন সব সময় বলে সেই কবরগুলোতে এখনো কেউ ঘুমায় না, কিন্তু রাহাতের এসব গল্পে বিশ্বাস নেই। সে হাঁটছিল মাথা নিচু করে, হঠাৎ চোখ পড়লো একটা নতুন কবরের উপর। মাটি যেন একটু একটু করে নড়ছে। সে থেমে গেল, ভেবেছিল হয়তো বাতাস। ঠিক তখনই কবরের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি কি আমার আসল কবরটা খুঁজে দিতে পারবে? রাহাত আতঙ্ক হয়ে উঠে বলল, তুমি কে? মেয়েটি মুখ না তুলেই বলল, আজ রাতেই আমাকে কবর দেওয়া হয়েছে, কিন্তু এখানে কেউ আমার নাম লেখেনি। এটা কি আমার কবর? আমি বুঝতে পারছি না। তার গলার শব্দ যেন জমাট রক্তের মতো ঠান্ডা। রাহাত আর কথা না বাড়িয়ে সোজা বাড়ি চলে গেল, কিন্তু ঘরে ঢুকতে তার ফোনে একটা মেসেজ আসে, আমার কবর খুঁজে দাও। নাম নেই, নাম্বার নেই, আর সে সময় রাত 12টা 30 মিনিট। পরের দিন সকালে সে গেল সেই কবরস্থানে, একটা নতুন কবর, কিন্তু সেখানে কোনো নাম লেখা নেই, শুধু একটা সাদা কাপড় পাথরের পাশে বাঁধা। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার, কবরের পাশে তার নিজের নাম লেখা একটা চিরকুট পড়েছিল। চিরকুটে লেখা ছিল, তুই তো কথা দিছিস কাউকে ভয় পাবি না, তাই আমি আবার এসেছি তোর পাশে থাকতে, তোর পাশে শুতে। রাহাত দৌড়ে পালালো, কিন্তু যত দূরে যায় ফোন বেজেই চলছে। শেষ লাইনে ভেসে আসে একটা ভয়ঙ্কর কণ্ঠ, আজ তুই আসবি, আমি তো অপেক্ষায় আছি, তোর কবর এখনো খালি। বন্ধু, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম আরো ভয়ানক গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।